প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, টেক্সট বুক ফর ক্লাস 11 সেমিস্টার 1 ছায়া পরিবেশ বিদ্যা, অধ্যায় 2 পরিবেশ ও উন্নয়ন। এই অধ্যায়ের অনুসরণের সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা। ফার্স্ট পার্টে আমি 100 খানা এমসিকিউ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে পার্ট 2 এ থাকছে টোটাল 179 খানা এমসিকিউ ছিল। পার্ট 1 এ 100 খানা নিয়ে আলোচনা করেছি। পার্ট 2 এ 79 খানা এমসিকিউ এর উত্তর নিয়ে আলোচনা করব। চলো, 101 এনজিসির সম্পূর্ণ রূপটি কি? অপশন এ লিখবে ন্যাশনাল গ্রিন ক্রপস। 102 সারা বিশ্বের মধ্যে বেকারত্ব সমস্যা বেশি। অপশন ডি লিখবে এশিয়া ও আফ্রিকার দেশগুলিতে। হয়েছে। নেক্সট 103 চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটে। অপশন সি করবে রাশিয়ার ইউক্রেনে। 104 প্রশ্ন, পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিখ্যাত ভারতীয় হলেন। অপশন ডি করবে মেধা পাটেকার ও সুন্দরলাল বহুগুণা। 105 কৃষিতে উন্নতির সঙ্গে সঙ্গে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে তা হলো। অপশন বি লিখবে পরিবেশগত। 106 এইডস এর সম্পূর্ণ রূপটি হলো। অপশন এ লিখবে। হ্যাঁ। 107 2008 সালের হিসাব অনুযায়ী ভারতে বর্তমানে ইকো ক্লাবের সংখ্যা। অপশন সি 1,20,000। 108 প্রথা বহির্ভূত ভাবে পরিবেশ বিষয়ে শিক্ষাদান করে ভারত সরকারের সংস্থা। অপশন ডি লিখবে ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। 109 নম্বরের প্রশ্ন দেখো, বিভিন্ন প্রকার বায়ু দূষণের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হলো। অপশন ডি লিখবে তেজস্ক্রিয় দূষণ। 110 প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবচেয়ে দূষিত আখ্যা দিয়েছে ভারতের মহানগরী। অপশন এ দিল্লিকে। নেক্সট 111 2011 সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে অপুষ্টি কবলিত শিশুর সংখ্যা শতাংশের হারে। অপশন বি লিখবে 26। 112 বন সম্পদের ওপর মানুষের চাহিদা তুলনামূলকভাবে অধিক বৃদ্ধি পেয়েছে। অপশন বি লিখবে দ্বিতীয় মহাযুদ্ধের পর। 113 পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন। অপশন এ করবে গ্রিন টেকনোলজি। 114 কম্পোস্ট সার তৈরিতে যে জীবের সাহায্য নেওয়া হয় তা হলো। অপশন সি কেঁচো। 115 ইউরোপ আমেরিকা ও জাপানের উন্নয়নের প্রধান কারণ। অপশন বি করবে শিল্প বিপ্লব। হয়েছে। 116 ওজোন স্তরের ক্ষয় সবচেয়ে বেশি পরিমাণে হয়েছে। অপশন এ আটলান্টিক অঞ্চলে। 117 আধুনিক সময় কৃষিক্ষেত্রে ব্যাপক উৎপাদনের কারণ। অপশন সি করবে এটা এ ও বি উভয়, অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার আর কীটনাশকের প্রয়োগ। নেক্সট চলে আসো 118 বিগত 50 বছরে সাহারা মরুভূমির আয়তন বেড়েছে। অপশন বি লিখবে 650 বর্গ কিলোমিটার। 119 অত্যধিক রাসায়নিক সার কৃষিক্ষেত্রে প্রয়োগের ফলে জমির। অপশন ডি অম্লত্ব বৃদ্ধি পায়। 120 ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গঠিত হয়। অপশন বি 1986 সালে। 121 ভারতবর্ষে 2/3 খাদ্য সামগ্রী উৎপন্ন হয় যেগুলি থেকে, সেগুলি হলো। অপশন ডি লিখবে ধান, গম, ভুট্টা। 122 প্রশ্ন, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজন হয়। অপশন বি লিখবে অর্থনৈতিক স্বনির্ভরতা। 123 পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের পরিবেশ মন্ত্রক বিদ্যালয় গঠন করেছে। অপশন সি ইকো ক্লাব। 124 নম্বরের প্রশ্ন, বিশ্বের কৃষিজ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অপশন সি করবে বিগত 50 বছরে। 125 শিল্প সভ্যতার ভয়ঙ্কর প্রভাব হলো। অপশন সি লিখবে, দুটোই হবে একটা, ওজোন স্তরের ছিদ্র আর গ্রিন হাউসের প্রভাব। 126 প্রশ্ন, গ্রিন বেল্ট বা গ্রিন মাফলার বলতে বোঝায়। অপশন ডি করবে রাস্তার দুধারে গাছের সারি।
127 বিশ্ব বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ন্ত্রণকারী WTO হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 128 2011 থেকে 12 সালের হিসাব অনুযায়ী ভারতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা অপশন সি 27 কোটি। 129 জীবনের কোনো কোনো সময় মানসিক রোগে ভুগে থাকেন প্রতি 10 জনে আমেরিকানের মধ্যে অপশন এ লিখবে একজন। 130 সাভানা হলো অপশন এ আফ্রিকার তৃণভূমি। 131 উপকূলীয় বনাঞ্চল দেখা যায় অপশন এ উত্তর পূর্ব দক্ষিণ ভারতে। 132 ইএসি কথাটির সম্পূর্ণ রূপ হলো অপশন এ এনভায়রনমেন্টাল অ্যাপ্রিসাল কমিটি। 133 মানুষ কৃষিকাজ করতে শেখে আজ থেকে প্রায় অপশন বি করবে 20 লক্ষ বছর আগে। 134 আধুনিক যন্ত্র সভ্যতার প্রধান চাবিকাঠি অপশন সি করবে শক্তির অপচয়। 135 ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা যত ভাগ কৃষিকাজে ব্যবহৃত হয় সেটি হলো 135 অপশন সি 10 থেকে 12 ভাগ। 136 2012 সালের হিসাব অনুযায়ী ভারতবর্ষে মোট ভূমির পরিমাণ অপশন এ করবে 137 রাষ্ট্রসংঘের মানবাধিকার সম্পর্কিত সর্বজনীন ঘোষণা কার্যকারী হয় অপশন এ 1942 খ্রিস্টাব্দে। নেক্সট হলো আমাদের 138 প্রাকৃতিক সম্পদ হলো মানুষ ও অন্যান্য জীবদের ব্যবহার ও ভোগের জন্য এই মতবাদকে বলা হয় 138 এ লিখবে। 139 সামাজিক পরিবেশকে সুস্থ রাখে অপশন বি লিখবে রাজতান্ত্রিক পদ্ধতি। 140 উন্নয়নের সামাজিক চাহিদার অন্তর্ভুক্ত তিনটি বিষয় হলো অপশন সি লিখবে কৃষি শিল্প বাণিজ্য। 141 শিশুদের অধিকার রক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণা প্রকাশিত হয় অপশন এ করবে 1971 খ্রিস্টাব্দে। 142 2011 সালের হিসাব অনুযায়ী উন্নয়নশীল দেশগুলিতে প্রতি বছর জলবাহিত রোগের প্রকোপে মারা যায় অপশন বি প্রায় 44 লক্ষ মানুষ। 143 প্রকৃতির সম্পদ কেবল মানুষের ব্যবহার ও ভোগের জন্য এই মতবাদকে বলে অপশন এ। 144 সমাজের উন্নয়নের প্রথম কথা হলো অপশন বি করবে নারীদের সর্বাঙ্গীন উন্নয়ন। 145 2011 সালের হিসাব অনুযায়ী ভারতে একজন ডাক্তার আছেন যতজন মানুষ প্রতি তা হলো অপশন এ লিখবে 1600। 146 সবচেয়ে বেশি অ্যাসপিরিন খায় যে দেশের মানুষ অপশন বি লিখবে ভুটান। চলো 147 শিশুদের অধিকার রক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণায় শিশুদের অধিকার রক্ষার দায়িত্ব অপশন এ করবে সমাজের। 148 মানবাধিকারের আন্তর্জাতিক বছর বলা হয় অপশন এ করবে 1968 খ্রিস্টাব্দকে। 149 ভারত মানবাধিকার রক্ষার আইন পাস করে যে সালে সেটি হলো অপশন ডি হবে এটা 1993। 150 সেন্টার অফ এনভায়রনমেন্ট এডুকেশন অবস্থিত অপশন এ আহমেদাবাদে। নেক্সট হলো আমাদের 151 নম্বর প্রশ্ন সিপিআর এনভায়রনমেন্ট এডুকেশন সেন্টার অবস্থিত অপশন বি চেন্নাইতে। 152 সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্স অবস্থিত এটা লিখবে অপশন সি ব্যাঙ্গালোরে। 153 সেন্টার ফর মাইনিং এনভায়রনমেন্ট অবস্থিত অপশন সি করবে বেঙ্গালোরে। মিস্টেক হয়ে গেল, এটা এটা সি হবে না, এটা ডি হবে ধানবাদে। 154 দেখো ইন্ডিয়ান প্লাইউড ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত অপশন এ বেঙ্গালোরে। 155 দেখো পৃথিবীতে সঞ্চিত কয়লা থেকে উৎপাদিত শক্তি সরবরাহ হতে পারে অপশন সি করবে 2200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 156 ভারতের উদীয়মান শিল্প হলো অপশন ডি লিখবে পেট্রো রসায়ন শিল্প। 157 সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে
সৃষ্টি হয়? অপশন সি লিখবে ব্লো হোল। আচ্ছা 158, 2011 সালের হিসাব অনুযায়ী উন্নয়নশীল দেশগুলিতে এখনো নিরাপদ পানীয় জল পায় না? অপশন সি প্রায় 80 কোটি লোক। 159, সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হলো? অপশন ডি লিখবে বায়ু প্রবাহ। 160, বৃষ্টির জলকে যথাযথভাবে মজুত করে ব্যবহারযোগ্য করে তোলাকে বলে? অপশন এ লিখবে রেন ওয়াটার হারভেস্টিং। 161, ইউএনআইসিইএফ এর মতে বাল্যবিবাহের মূল কারণ? অপশন সি লিখবে দারিদ্র। 162, নির্দিষ্ট এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় না? অপশন এ করবে মানুষের উচ্চতা। 163, রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়? অপশন বি করবে 1971-এ। 64, 100 দেখো রামসার কনভেনশনের লক্ষ্য ছিল, এটা অপশন এ করবে। হ্যাঁ চলো 165 দেখো কতগুলি দেশ স্টকহোম কনভেনশনে স্বাক্ষর করেছিল? অপশন বি করবে 150-টিরও অধিক। 166, স্টকহোম কনভেনশনে কতগুলি ক্ষতিকর স্থায়ী জৈব দূষক ব্যবহার বন্ধ করার কথা বলা হয়? অপশন বি করবে 12। নেক্সট, ইউএনসিইডি এর সম্পূর্ণ কথাটি হলো? অপশন এ লিখবে। ঠিক আছে। আচ্ছা 168, এজেন্ডা 21-এর 21 দ্বারা কি নির্দেশ করা হয়? অপশন বি করবে 21 শতাব্দী। আচ্ছা 168 হলো। 169, প্রথম ইন্টারন্যাশনাল আর্থ সামিট কোথায় আয়োজিত হয়? অপশন বি করবে রিও ডি জেনিরো। 170, জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের জন্য বসুন্ধরা শীর্ষ সম্মেলন প্রথম আয়োজিত হয় কোথায়? অপশন সি রিও ডি জেনিরো অর্থাৎ ব্রাজিল। 171, ক্লোরোফ্লোরোকার্বন অন্যান্য ওজোন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে? অপশন ডি করবে মন্ট্রিল প্রোটোকল। 172, মন্ট্রিল প্রোটোকল প্রধানত নির্দেশ করে? অপশন বি করবে এটা ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ চিহ্নিত করা এবং তাদের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা। নেক্সট 173, বাসেল কনভেনশন যে বিষয়ে তত্ত্ব প্রদান করে? অপশন বি করবে এটা। 174, দেখো বাসেল কনভেনশনের সিদ্ধান্ত সমূহ কবে থেকে কার্যকর হয়? অপশন ডি হবে 1992 সালে। 175 ইউএনএফসিসি এর সম্পূর্ণ কথাটি কি? এটা হচ্ছে অপশন সি করবে। ঠিক আছে। ইউনিয়ন নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জেস। 176, ইউএনএফসিসি কার্যকারী হয়? অপশন এ করবে 1994 সালে। 177, দেখো কিয়োটো প্রোটোকলে যে 6টি দূষকের উপর বিধিনিষেধ আরোপিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল? অপশন ডি লিখবে পার ফ্লুরোকার্বন। 178 কি বলেছে দেখো ভারত 2020 সালের মধ্যে কার্বন নির্গমনের হার 2005 সালের তুলনায় কত শতাংশ কম করবে বলে কোপেনহেগ সম্মেলনে নির্ধারিত হয়? অপশন এ করবে 20 থেকে 25%। 179, প্যারিস একডস এ স্বাক্ষরকারী দেশের সংখ্যা? অপশন সি করবে 196। দেখো এই ছিল আজকের ভিডিও। 179খানা এমসিকিউ কিন্তু পুরো কমপ্লিট করে দিলাম। পরে আর একটা পার্টের সম্পূর্ণ ভিডিও কমপ্লিট হয়ে যাবে। যারা সারা বছর ধরে এখন ঠিকমতো পড়াশোনা করতে পারোনি, যদি তোমাদের পিডিএফ নোট এর প্রয়োজন হয়, আর্টস গ্রুপে প্রতিটি সাবজেক্টের নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা নোটগুলোকে সংগ্রহ করতে পারো। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।